সাথে আলাপ হয়েছে, আমরা আলাপ হয়েছে যেটা ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে আবার বসবেন এবং সেখানে সর্বশেষ বৈঠকে যে কনক্লুশন হয়েছে আদেশ এবং গণভোট এই ব্যাপারে ওনারা গভর্নমেন্টকে সাজেস্ট করবেন। আমাদের ওনাদের কমিটমেন্টের ভিত্তিতে আস্থা রেখে আমরা স্বাক্ষর করছি। এই জন্য আমরা বলেছি একটা আদেশ জারি হোক। আদেশটা কি? সেই আদেশটা আমাদের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের 2 সেখানে স্পষ্ট বলা আছে আইনের ব্যাখ্যা প্রসঙ্গে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আদেশটা অর্ডার, নট অধ্যাদেশ, অর্ডিন্যান্স নয়, আমরা অর্ডার বলেছি। অর্ডারটা শক্তিশালী, তবে এই বিষয়টা সংবিধানের ভিতরে সমাধানও পুরোপুরি সম্ভব নয়। এই জন্য আমরা বলেছি কনস্টিটিউশন অর্ডার হলে সবচেয়ে বেটার। যেহেতু এখানে দ্বিমত ছিল, ঐক্যমতের সাথে আমরা এটা বলেছি। তাহলে এই বাস্তবায়নটা যে চ্যালেঞ্জ হয়ে গেল, সেটা যদি আমরা অতিক্রম করতে পারি, সরকার যদি এবার আন্তরিক হয়, জাতির কাছে যে ওয়াদা দিয়েছেন সুন্দর নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু করতে হলে এটা আইনি ভিত্তি লাগবে। কারণ ইলেকশনের সাথে রিলেটেডও কিছু বিষয় এখানে রয়ে গেছে। প্রক্রিয়াটা আপনারা বলছেন যে অর্ডারের মাধ্যমে করার সুযোগ আছে। অর্ডারের মাধ্যমে এটা শুরু করা এবং এটাকে সাস্টেনেবল করার জন্য গণভোটের আয়োজন করা, সেটা নভেম্বরের মধ্যে যেন করে, যাতে ফেব্রুয়ারি নির্বাচনটা আমরা যথারীতি করি। সাংবিধানিক আদেশ ঘোষণা করতে হলে সংবিধান স্থগিত রাখতে হবে না? না, সংবিধান কি এখন পুরোপুরি কার্যকর? অনেকগুলো দ্বারা আছে ফাংশনেবল নাই। এই সংবিধানকে ধরলে তাইলে আপনি সংবিধানে অনেক বিষয়ে যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, সে ধারাগুলো এখনো কার্যকর না। যেমন আপনার ঐক্যমত্য কমিশন যে এখানে কিছু বিষয় এনেছে, একটা একটা বললে অনেকগুলো আসবে। আমাদের পার্লামেন্টে এক কক্ষ বিশিষ্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছাড়া কি আপনি দ্বিকক্ষ করতে পারবেন? আবার ঐক্যমত্য কমিশন সেখানে পিআর করেছে প্রস্তাবে উচ্চ কক্ষে, আমরা বলেছি উভয় কক্ষে, এগুলো সেটেল হয়নি। কমিশনারটাও যদি ধরে নিই, তাহলে আপনি বাস্তবায়ন করবেন কিভাবে? অ্যামেন্ডমেন্ট লাগবে। আমরা স্বাক্ষর করেছি একটা চার্টারে, কিন্তু চার্টারে স্বাক্ষর করলে তো এটা আইনি ভিত্তি এবং এটা সবকিছু প্রক্রিয়া সম্পন্ন হয় না। এটা 3টা পার্ট আছে। একটা হলো ঐক্যমত্য কমিশন কি কি বিষয়ে আলোচনা করেছে, 84টা। সেকেন্ড পার্ট আছে 7টি অঙ্গীকার আছে, আর বাস্তবায়ন প্রক্রিয়া। এবং এই বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি নির্ধারিত হয়ে এক্সিকিউশনে যায়, সনদ বাস্তবায়নের, তাহলে এটা পরিপূর্ণতা আসবে। এর আগে এটা পরিপূর্ণতা আসবে। চিফ অ্যাডভাইজার একটা কথা বলেছে যে সব দলগুলোকে আবার আলোচনায় বসতে বলেছে নির্বাচন কিভাবে হবে, এটাকে আপনারা কি সুন্দর নির্বাচনের জন্য? না, আমরা সবসময় আলোচনায় বিশ্বাসী। একটা ডেমোক্রেটিক প্রসেসে আমরা আছি, থাকবো। এই সরকার যেহেতু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, যদিও মাঝে মধ্যে কিছু ওনাদের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়, তো সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আগামী পথ চলা যদি মসৃণ করতে হয়, তাহলে ডায়লগটা হইতে হবে সকল দলের ঐক্যমতের আসার জন্য, এবং সরকার যেন সেই ক্ষেত্রে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের ডায়লগের দিকে যায়, তাহলে এই ডায়লগ সফল হবে। না, আমাদের সাথে আলাপ হয়েছে, আমরা আলাপ হয়েছে যেটা ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে আবার বসবেন এবং সেখানে সর্বশেষ বৈঠকে যে কনক্লুশন হয়েছে আদেশ এবং গণভোট এই ব্যাপারে ওনারা গভর্নমেন্টকে সাজেস্ট করবেন। আমাদের ওনাদের কমিটমেন্টের ভিত্তিতে আস্থা রেখে আমরা স্বাক্ষর করছি। ঘোড়া থেকে নামতে হবে, সে ঘোড়া থেকে নামার পরে তার কি পরিণতি হবে সারা বিশ্ব এবং বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে। এবং আমরা মনে করি যে এটা ঐকমত্য কমিশনের দায়িত্ব ছিল একটা কনসেনসাস তৈরি করা। তারা এটা করেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমরা একমত হয়েছি। বাকি যে দিকটি সেটা হচ্ছে সরকারের দায়িত্বটা বাস্তবায়নের জন্য। কিন্তু সেখানে ঐকমত্য কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে যে গণভোটের মাধ্যমেই এই বিষয়টি বাস্তবায়িত হবে। 2, তারা বলেছে যে একটা প্যাকেজেই সমস্ত সংস্কারকে এক জায়গায় নিয়ে এটার উপরে গণভোট হবে। সুতরাং একটা প্যাকেজে যখন হবে, তখন যে সমস্ত বিষয় আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিটির মিটিংয়ে আমরা সকলে মিলে কোথাও 2/3, কোথাও মেজরিটি, কোথাও অ্যাবসলিউট কনসেনসাস মিলে আমরা পাশ করেছি এবং
ওই সমস্ত বিষয়ের উপরেই গণভোট হবে। একটি প্রশ্ন বিভ্রান্ত করার জন্যে ময়দানে ছড়িয়ে দিয়েছে যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর উপরে আবার গণভোট হবে। নোট অফ ডিসেন্ট হচ্ছে একটা দলের বা দুইটা দলের তার নিজস্ব কথা। নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে, তার প্রতিবাদ তারা করছে, তাহলে সিদ্ধান্তটা অতই আগে। তো সেই জন্য আমি নানা এক্সপার্টের সাথে আলোচনা করেছি যে নোট অফ ডিসেন্ট হবে একটা আমার ডিফারেন্স অফ ওপিনিয়নটাকে ঐতিহাসিকভাবে এখানে রেকর্ড রাখার একটা ব্যবস্থা মাত্র। ইট হ্যাজ নো ডিসিসিভ ভ্যালু। সুতরাং এখানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি লফুলি, লিগেলি, মোরালি, ন্যাচারালি এটার কোনো ভ্যালু এখানে থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কথা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। দলগুলোর সাথে আপনারা নির্বাচন কিভাবে করবেন দলগুলো বসে ঠিক এটা তো আলোচনা হইতেই পারে। আমরা মনে করি এইটার জন্য উনিও উদ্যোগ নিতে পারেন, কারণ হিজ হেড অফ দ্য স্টেট। আর যদি না হয় রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিতে পারে। শুধু আলোচনার দরজা তো খোলা, আলোচনা হইতে পারে, আলোচনা উত্তম জিনিস। ওই সাপোর্ট। আপনাদের স্বাক্ষর করা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল, স্বাক্ষর আপনারা করেছেন, যেগুলো নিয়ে আপনাদের অবজারভেশন আছে, এগুলোর আসলে সমাধান কিভাবে? এগুলো আমরা বলেছি যে দুইটা পদ্ধতির কথা আমরা বলেছি। একটা হচ্ছে এখানে কনস্টিটিউশনাল একটা ডিক্লারেশন হবে, সেই ডিক্লারেশনের ভিত্তিতে এটার আইনি ভিত্তি হবে, এবং গণভোটে এটা জনগণের ম্যান্ডেট হবে। আর পার্লামেন্ট যখন হবে তখন এটা রেটিফিকেশন হবে ফ্রম ইন দ্য পার্লামেন্ট। সো দিস ইজ দ্য প্রসেস, এটা হতে থাকবে। এখানে আমাদের যে অবজারভেশন আছে আমরা সেগুলিকে জনগণের কাছে তুলে ধরবো, এবং আমাদের নিজস্ব যে ম্যানিফেস্টো থাকবে সেখানে আপনি ইনক্লুড করবেন।